হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা কি টেস্ট করব? আমরা নেকটারিন টেস্ট করব। ওকে? অ্যাজ ইউজুয়াল আমাদের চিফ টেস্টার, ফ্রুট টেস্টার রানু, আমার Stop মা আমার saying সঙ্গে that. আছে। হ্যাঁ? Stop saying that. Why? I don't know, it's strange. আচ্ছা, তো আমরা আজকে টেস্ট করব নেকটারিন। এই হচ্ছে নেকটারিন। নেকটারিন ফ্রুটটা হচ্ছে it belongs to the peach family. এটা পিচের সঙ্গে রিলেটেড। আ এটার স্বাদ খুব, খুব ক্লোজ টু পিচ। পিচের স্বাদের সঙ্গে এটার স্বাদ খুবই কাছাকাছি। কিন্তু ডিফারেন্স হচ্ছে এই যে ফলের স্কিনটাতে। পিচের স্কিনটা কিন্তু এত স্মুথ থাকে না। পিচের স্কিনটা একটু খসখসে থাকে। আম আমার কাছে অবশ্য একটা পিচ আছে এখন আমি দেখাই। এই আমার বাম হাতে এইটা হচ্ছে পিচ নেকটারিন আর এই যে পিচ। পিচের স্কিনটা একটু খসখসে হয় আর নেকটারিনের স্কিনটা হয় একদম স্মুথ। ফলের সাইজ, শেপ মোটামুটি একই ধরনের। নেকটারিনের কালার অবভিয়াসলি একটু ডিফারেন্ট যেহেতু ওই খসখসে প্রোটেক্টিভ লেয়ারটা নাই। জর্জিয়াতে প্রচুর হয়, আমেরিকার বিভিন্ন স্টেটে, অনেক স্টেটে, বেশিরভাগ স্টেটেই এটা হয়। পেকে গেলে ফলটা হয় এরকম। নেকটারিনের অবশ্য কয়েকটা ভ্যারাইটি আছে। এটা হচ্ছে রেড ভ্যারাইটি। আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইয়েলো নেকটারিন। আরেকটা হচ্ছে ভিতরটা একটু সাদাটে হয়, যে কাটলে ভিতরটা এরকম ইয়েলো বেশ। আর আরেকটা হয় আর একটু সাদাটে। তো ফলের আকৃতি কিন্তু মোটামুটি আপেলের মতো। আহ, কিছু কিছু আপেল অবশ্যই এর চেয়ে অনেক বড় হয়। তো এটা হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের আপেলের মতো। এই যে আমার হাতে মোটামুটি মুঠো ভরে যায়। তো একটা বিষয় আমি শেয়ার করতে চাই যে নেকটারিন কাটার জন্য আমি আগে প্রথমে যেটা করতাম, আমরা আম কাটার মতো করে এইভাবে স্লাইস করতাম। কিন্তু আমি পরে দেখলাম যে আসলে এটার উপরে যে আহ, একটা ফোল্ডের মতো থাকে আর কি, সে ফোল্ডটা ফলো করে ছুরি দিয়ে এই যে এভাবে আমি কাটতে শুরু করি। এরপর চারদিকে এভাবে রাউন্ড করে কাটি। এরপর এটা এভাবে টুইস্ট করলে কিন্তু খুলে চলে আসবে। তুমি করতে চাও? দুই পাশে দুই হাত দিয়ে ধরো। Yes. ঠিক করে ধরতে হবে। হ্যাঁ, গুড। এই Seeds in ফলটা it. যখন ভালোভাবে পাকা হবে তখন এরকম ইজিলি খুলে চলে আসবে। রান্নাও খুলতে পেরেছে। এই যে খুলে চলে আসে, এটা পুরোটাই কিন্তু এডিবল। এই জায়গাটায় দেখতে একটু অদ্ভুত, কিন্তু এটা হচ্ছে সিডটার জন্য, কারণ সিডটাই দেখতে এরকম। এই যে এটা একটু বিদঘুটে চেহারা সিডের। Peachy mother. তো এরপরে এইটা হাত দিয়ে খুলে ফেলা যায় অনেক সময়। আর হাত দিয়ে যদি খুলতে একটু প্রবলেম লাগে তাহলে আরেকবার ছুরি দিয়ে এভাবে করে আরেকবার টুইস্ট, তারপর এই যে সিটটা উপরে চলে আসছে। একদম এক ফোঁটাও ওয়েস্ট হবে না। তো এইভাবে কাটলে, এভাবে নেকটারিন কাটাটা আমি লাইক করি। তারপরে আপনি যেভাবে কাটতে চান, আমেরিকানরা নেকটারিন সালাদের সঙ্গে খায়, পাই করে খায়, তারপর জ্যাম জেলিতে তো পাওয়া যায়। যাদের বাগানে অনেক হয় তারা জেলি বানায়, পাই বানায়, মার্মালেড, ফ্রুট প্রিজার্ভ, এরকম অনেক অনেক কিছু প্রসেস করে রাখে। অনেকে শুধু আস্ত নেকটারিন জাস্ট এভাবে দুই ভাগ করে কেটে সল্ট ওয়াটার দিয়ে প্রিজার্ভ করে রাখে ক্যানের মধ্যে। তুমি এখন টেস্ট করে দেখো। একটা টেস্ট করি।
অনেক সুইট কিন্তু যখন বেশি সুইট আছে একটা উইয়ার্ড টেস্ট হয়। এটা এটা ফুললি রাইট, কিন্তু এটা ক্রিস্পি, দ্যাটস এ গুড থিং। ফলটা ক্রিস্পি, এটা পাকা, একদম ফুললি পাকা, কিন্তু খুব ক্রিস্পি। এটা স্বাদটা খুব ভালো ভালো লাগছে আর কি। এটা যদি আমি ঘরে 2 দিন রেখে দেই, দেখা যাবে যে নরম হয়ে গেছে, অনেক সফট হয়ে যাবে আর কি। কিন্তু এরকম ক্রিস্পিটা খেতে খুব ভালো লাগে। আম, স্বাদটা যারা পিচের সঙ্গে ফ্যামিলিয়ার, এটার স্বাদ একটা খুবই পিচের, খুবই ক্লোজ, তবে এটা বেশ ক্রিস্পি লাগছে। আম, বাংলাদেশি খাবারের কথা চিন্তা করতে গেলে আমের কথা মনে হয়। আমের সঙ্গে আর কিসের কম্পেয়ার করা যায়? বড়ই, কিছুটা বড়ই, কিছুটা আমের কথা মনে পড়ে আর কি এটা খাওয়ার সময়। তো স্বাদটা মিষ্টি, খুবই হালকা টকের একটা ভাব আছে, কিন্তু টক না, অ্যাকচুয়ালি মিষ্টি বেশি। এটা আজকে কিনে আনছি, একদম ফ্রেশ। না সরি, এটা আজকে না, এটা 2-3 দিন আগে কেনা। এটা ফ্রিজে রাখা ছিল, Oh, সেজন্য একটু সেজন্য tiny একটু bit soft. ক্রিস্পি। হ্যাঁ, Oh. কিন্তু এটা যদি বাইরে রাখতাম তাহলে এখন সফট হয়ে যেত। হুম। তো স্বাদটা বেশ ভালো লাগতেছে। আমি মাঝে মাঝে সামান্য একটু লবণ ছিটায় দিই। তো এটা মিষ্টি বেশি, আসলে টক খুব একটা না। কোনো কোনো সময় দেখা যায় একটু টক ভাব থাকে, তখন বিট লবণ দিয়ে খুব ভালো লাগে। বিট লবণ অথবা আমি আমি বেশিরভাগ সময় যেটা ইউজ করি হিমালয়ান পিঙ্ক সল্ট। তো সামান্য একটু লবণ ছিটিয়ে দিলে বেশ ভালো লাগে। আম, অনেকে এখানে কি বলে ফ্রুট কাস্টার্ড ইউজ করে, বেশ ভালো লাগে জিনিসটা। অনেক মিনারেল, ভেরি রিচ ইন মিনারেলস। সুগার থাকে কিছুটা, ভিটামিন সি, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট। তো হেলদি ফুড আর কি, বেশ ভালো ফুড। আমি আমি যখন ডেল্টা এয়ারলাইন্সে কাজ করতাম, আমার দেখা বেশ কয়েকজন ম্যানেজার ছিল, মহিলা ম্যানেজার। তো আমি তাদের অনেকেই দেখতাম যে এরা অফিসে লাঞ্চের জন্য শুধু বিশাল একটা নেকটারিন নিয়ে আসতো। ওই একটা নেকটারিন ছিল ওদের লাঞ্চ। কয়েকজনকে আমি এটা করতে দেখলাম। Only? তো Only? yes, but it was big. Mm. Um, দেখা যেত এত বড় একটা নেকটারিন খেলে tummy ফুল হয়ে যেত। They wouldn't be hungry anymore. Why do I feel like I'm our tummy full when I only ate one piece? তো যদি কেউ এটা ট্রাই করে না থাকেন, আশা করি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ফলটা। আম, আগে যেটা বলছিলাম যে পিচের খুবই ক্লোজ প্রজাতির ফলটা। তো পিচে যেমন একটা প্রোটেক্টিভ কোটিং থাকে, একটা একটু একটু খসখসে একটা ভাব থাকে, যেটা অনেক পোকা ওই খসখসে ভাবটার কারণে আসে না। তো নেকটারিনে কিন্তু সেই জিনিসটা নাই। এ কারণে নেকটারিনে পোকার আক্রমণ একটু বেশি হয়। তো যারা নেকটারিন গ্রো করেন তারা, আহ, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই, কিন্তু আমি ওই স্টাডি করে যেটুকু জানছি আর কি, যেটা পিচের চেয়ে একটু বেশি চ্যালেঞ্জিং তুলনামূলকভাবে। তো এখানে সাউথের স্টেটগুলিতে তো পোকার প্রবলেমটা বেশি, নর্থের স্টেটগুলিতে হয়তো এতটা হয়তো কি নর্থের স্টেটগুলিতে পোকার প্রবলেম এত নাই। আমি নিজে জানি, আমি ছিলাম নর্থে। তো আমি কখনো এটা গ্রো করতে আসলে চেষ্টা করি নাই। But it might be আম, challenging. হুম? Challenging হবে। এটা একটু চ্যালেঞ্জিং হবে, হ্যাঁ। গাছের পাতা ফুল টুল দেখতে একেবারেই বীজের মতো। গাছ দেখে এটার ডিফারেন্সটা বোঝাটা সম্ভব না। তো
যদি ফলটা কখনো ট্রাই করে না থাকেন আশা করি ট্রাই করবেন। তুমি আর কিছু বলতে চাও? ঠিক আছে। ওকে, আচ্ছা, ধন্যবাদ সবাই।